বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। পুজো তো চলেই এলো, আশা করছি সবাইকার শপিং হয়ে গেছে। এখানে আমি রান্না করছিলাম। এখানে হয়েছে চিকেন, আর মামার জন্য হয়েছে চিকেন, ওর জন্য আলাদা করেছি, আর মায়ের জন্য দই কাতলা। ভেবেছিলাম একটু সকাল সকাল শপিংয়ে যাব, বাড়িতে বাচ্চাগুলোর জন্য কেনাকাটি করব। আমারও হয়নি, মাম্মারও হয়নি, সবাইকার কেনাকাটি করব। কিন্তু লেট হয়ে গেল। যাব অ্যাক্সিস মল। মাম্মা আজকে তার পাপার কাছে বসেছে, আমার কাছে বসেনি, ও একাই সিট বেল্ট বেঁধে যাচ্ছে। তো এখানে জুডিওতে এসেছিলাম, অ্যাক্সিস মলে জুডিওতে প্রথমে ঢুকেছিলাম। সবথেকে চাপের কাজ হচ্ছে বাচ্চাদের জিনিস কেনা। এত কনফিউজ হয়ে যায় না, কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো মামার জন্য কয়েকটা কিনেছি, এরপর বাড়ির দেশের বাড়ির দাদাদের ছেলে মেয়েগুলোর জন্য কিনবো, আমার দিদি ছেলেটার জন্য কিনবো। কিন্তু কি কিনবো, কি হবে না হবে পছন্দই করতে পারছিলাম না। ঝটপট দেখি এখান থেকেই যাই হোক পছন্দ করে কিনে নেব। সকাল বন্ধুরা, তো কলকাতা থেকে আমি এসেছি অমরপুরে আমার বাপের বাড়িতে, কারণ দিদার চোখের অপারেশন হয়েছে। দিদা আমাদের বাড়িতে এসেছে, সেজন্য দিদাকে দেখতে এসেছি। দিদা ভেলোর থেকে অপারেশন হয়ে আমাদের বাড়িতে এসেছে, তাই ভাবলাম দেবাশিসও ব্যাঙ্গালোর গেছে ওর অফিসে মিটিংয়ের জন্য, আমি সেই জন্য অমরপুরে এসেছি। নবগ্রামের মাও এসছে। তো এখানে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। মাম্মার জন্য একটা ফ্লাক্স অর্ডার দিয়েছিলাম, আমার শ্যাম্পু ট্যাম্পু অর্ডার দিয়েছিলাম, সেগুলোই এসেছে। চলো খুলে তোমাদের সাথে শেয়ার করি। মাত্র দিদিরাও ঢুকলো, দিদার সাথে দেখা করার জন্য ওরাও এসছে, আর দাদাকে পেয়ে আনন্দ দেখো দুজনকার। এত সুন্দর সুন্দর জিনিস বানায়। বাড়িতে তাল ছিল, তাই দিদাকে বলেছিলাম ফুরুলি করতে। দিদা এত সুন্দর বানায় যে একবার খেলে বারবার খেতে মন যায়। দিদা দেখো ফুরুলি বানিয়েছে, কতটা নরম হয়েছে, তার সাথে বানিয়েছে ঘাগরা, তো দারুণ লাগবে। ওটা একবারই একসাথেই করছি। এখন যাচ্ছি বর্ধমান, একবারে টোটো বুক করে নিয়েছি, বাড়িতে বাবা টাকা দিয়েছে শপিং করার জন্য। তো অনেক দিন বর্ধমান যাওয়া হয় না, তাই ভাবলাম একসাথে আছি যখন, চল বর্ধমান থেকে একবারে শপিং করে আসি। বাড়ি থেকে একবারে টোটো বুক করে নিয়েছিলাম বর্ধমান পর্যন্ত। চলো দেখি আজকে কি হয়। দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, হ্যান্ডেল করতেই কথা বলতে বলতেই চলে এসেছি বর্ধমানে আমরা পার্লারে যাব। আমি হেয়ার স্পা করাবো আর হেয়ার কাট করাবো। তো চলো হেয়ার কাটটা করে নিই, তারপরে শপিং করব। অনেকটাই দেরি হয়ে গেছে। চলে এসেছি পার্লারে। সোনা হেয়ার কাট আর হেয়ার স্পা করা হয়ে গেছে। এখন চলে এসেছি মেমোরে কিছু খাবার জন্য। ওদেরও খিদে পেয়ে গেছে, অনেকটা তো দেরি হয়ে গেছে।
চললাম হরিয়ার বস্ত্রালয়ে শাড়ি কেনার জন্য। ওখানে প্রচুর ভিড় হয়, জানি না লাইন পাবো কি না। ফাইনালি চলে এসেছি, অনেকটাই ভিড় হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা লাইন পেয়েছি। দেখি কি কি শাড়ি পছন্দ হয় না হয়। এদিকে দেখো মাম্মাও ঘুমিয়ে পড়েছে, মাম্মাকেও খাইয়েছি, কেক খেয়েছিল, এখন দেখো ঘুমিয়ে গেছে। বোনকে টাকা দিয়েছি, দিদিও দিয়েছে, ও ট্রেন্স থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছে, তো পছন্দ করে নিচ্ছে। এরপরে আমরা খেতে যাব। এরপরে দেখো আমরা চলে এসেছি চিপ অ্যান্ড বেস্টে, ওপরে চলে এসেছি ডাইরেক্ট। এখানে অর্ডার দিয়েছি, এখনও খাবার আসেনি। সব বসেছিলাম, সবাই ক্লান্ত হয়ে গেছে। এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ, বিরিয়ানি আর রুমালি রুটি মাম্মার জন্য। ও কিছুই খেতে চাইছে না, দেখি একটু অল্প খায় নাকি। খাওয়া দাওয়া করে একদম বাড়ি।